শুভকে শিক্ষা দিতে অদ্ভুত কাণ্ড করল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ সেই ডিটেকটিভের ল্যাপটপ ঘেঁটে দেখতে থাকে আর বলে, স্ত্রীর ফাইলটা তো দেখছি এইভাবে পাসওয়ার্ড করা, কিন্তু এটাতে তো আমি ঢুকতে পারবো না। কি করব আমি? কিন্তু স্ত্রীর ব্যাপারে জানতে হলে কি কি ইনফরমেশন ওনারা পেয়েছে সেটাও তো আমাকে জানতে হবে। আর সেই ছবিটা কি স্ত্রীর ছিল নাকি অন্য কারো ছিল সেটাও তো আমাকে জানতে হবে। না না, কিছু একটা উপায় আমাকে করতেই হবে। এই বলে সেখান থেকে শুভ লুকিয়ে বেরিয়ে যায়। তখনই দেখা যাবে সেই ডিটেকটিভের সেক্রেটারি সবটা লক্ষ্য করতে থাকে। অন্যদিকে রঞ্জিনী আরিয়াদের বলে, তোমরা কত সুন্দর করে নাচ গান করছিলে বলো তো, পার্টি করছিলে। আমিও না অনেক দিন হয়েছে নাচ গান করি না, পার্টি করি না, আমারও না খুব ইচ্ছে করে। তখন আরিয়ার বন্ধুরা বলে, তাহলে চলুন আমাদের সঙ্গে পার্টি করবেন। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ, মিউজিকটা চালাও। এই বলে রঞ্জিনী নাচতে থাকে। তখন তো আরিয়া ও রঞ্জিনীর সঙ্গে নাচে গানে মেতে ওঠে। তখন সেখানে কেশব আর সেবন্তী চলে আসে। কেশব আর সেবন্তী এ কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তখন সেবন্তী বলে, রঞ্জিনী কি করছো ওদের সঙ্গে? তখনই দেখা যাবে আরিয়াকে কেশব গিয়ে বলে, এসব করার সাহস তুমি পেলে কি করে পেলে? তখনই সেবন্তী বলে, দাঁড়াও, তোমার অবস্থা আগে আমি দেখছি, কিন্তু আগে রঞ্জিনীর অবস্থা দেখি। তখন তো রঞ্জিনী ভয় পেয়ে যায় সেবন্তীকে দেখে আর বলে, দিভাই আর বলো না, এই মেয়েই না ওর বন্ধুদেরকে নিয়ে এখানে পার্টি করছিল। তখন সেবন্তী বলে, তুই কি করছিলি ছোট মেজো? তোর কি এই বয়সে ওদের নিয়ে এরকম হাঙ্গামা করা উচিত? তখন রঞ্জিনী বলে, না না দিদিভাই, আমাকে তো জোর করে ওরা ওদের সঙ্গে নাচতে দাঁড় করিয়ে দিয়েছে। তখনই আরিয়া বলে, আপনি মিথ্যে কথা বলছেন, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলেন। তখন সেবন্তী বলে, দাঁড়াও, তোমার ব্যবস্থা তো আমি করছি। কেশব দাদুভাই, তুই পুলিশে খবর দে, এক্ষুনি পুলিশে খবর দিয়ে এগুলো সবগুলোকে ধরিয়ে দে। ওদের এত বড় সাহস, আমরা বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িতে এসে হাঙ্গামা করা। তখন আরিয়া বলে, আপনার বাড়িতে না আমি থাকতেও চাই না, কোনো সাহস নেই আপনার আমাকে কিছু বলার। এই বলে সেবন্তীকে ধাক্কা দিলেই তখনই সেখানে শুভ চলে আসে আর সেবন্তীকে ধরে ফেলে। তখন আরিয়ার এই কাণ্ড দেখে চমকে যায়। তখন শুভ সঙ্গে সঙ্গে রেগে গিয়ে আরিয়াকে একটা ঠাসিয়ে চড় মারে। তখন আরিয়া অবাক হয়ে যায়। তখন আরিয়ার বন্ধুরা বলে, এখানে তো দেখছি সাজবাতি দাদা ভাইও আছে, আবার সাজবাতির মাও আছে, তার মানে এটা সাজবাতিদের বাড়ি। কিন্তু আরিয়া এখানে কি করছে? চল এখান থেকে আমরা চলে যাই। এই বলে সবাই সেখান থেকে পালায়। তখন কেশব বলে, এ কি পালাচ্ছ কেন? তখন কেশব বলে, দেখো তোমার বন্ধুরা তো সবাই পালিয়ে গেল, আর দেখো মা, দেখো ওরা মদ খাচ্ছিল। তখন আরিয়া বলে, আমার যা খুশি আমি তাই করব, আমার গায়ে হাত তোলার সাহস আপনাকে কে দিয়েছে? তখন শুভ বলে, একদম কথা বলবে না, যদি আবার আরও কথা বলো না তাহলে তোমাকে আর একটা চড় দেব। যাও নিজের রুমে যাও। তখন এই বলেই আরিয়াকে রুমে পাঠিয়ে দেয়। তখনই শুভ বলে, আচ্ছা মেজমা, তোমার সঙ্গে তোমার সেই কখন আরও আধ ঘন্টা আগে কথা হয়েছিল যে তুমি বাড়িতে ফিরছ, তার মানে তুমি এসে ওদের কাণ্ড দেখেছ, তাই তো? তখন রঞ্জিনী বলে, শুভ, আমার কি দোষ বলো তো? তখন সেবন্তী বলে, শোন শুভ, সব থেকে বড় দোষটা তোর। ওই বাইরের মেয়েটাকে এখানে আনার কি দরকার ছিল? দেখলি তো, বাইরের কতগুলো ছেলে মেয়েকে নিয়ে এখানে এসে কিনা পার্টি করছে। তখন সেবন্তী সেখান থেকে এই কথাগুলো বলে চলে যায়। ওদিকে আরিয়া কাঁদতে থাকে আর বলে, মিসেস রয় আমাকে আবার মারল, আমার গায়ে আবার হাত তুলল। ওনার এত বড় সাহস, উনি এই নিয়ে দ্বিতীয়বার আমার গায়ে হাত তুলল। উনি তাহলে সব কিছু নাটক করে, এই যে ভালো ভালো কথা, কেয়ারিং, এই সব কিছু ওনার নাটক, তাই না? এই বলে আরিয়া কান্নায় ভেঙে পড়ে। তারপরেই হঠাৎ করে আরিয়া আবার বলে, না, তুই কাঁদবি কেন আরিয়া? তোর তো এখানে কোনো দোষ নেই। ওই মিসেস রয় কেন তোর ওপর এত শাসন করবে? তোর পাপা তোকে তো এই শিক্ষা দেয়নি, তোকে তো শিক্ষা দিয়েছিল যে তোকে কিছু বলবে বা তোর ওপর অন্যায় করবে তাকে তুই দ্বিগুণভাবে সেটা ফিরিয়ে দিবি। তাহলে এবার মিসেস রয়ের সময় এসেছে, তুই তাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দিবি। উনি যা করেছে না তার বদলা তোকে নিতেই হবে আরিয়া, নিতেই হবে। এই বলেই কাঁদতে থাকে আরিয়া। তারপরে বলে, এবার আমি মিসেস রয়ের সঙ্গে এরকমভাবে বদলা নেব যে উনি ভাবতেও পারবেন না যে উনি কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। এবার আমি ঠিক বদলা নেব, ঠিক এবার মিসেস রয়কে বুঝিয়ে দিতে হবে এই আরিয়ার গায়ে হাত তুলে উনি একদম ঠিক কাজ করেননি, একদম না। এবার সব কিছুর জন্য প্রস্তুত হন, গেম ইজ অন। এই বলে আরিয়া প্ল্যান করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শুভ খুব কষ্ট পায় আর বলে, না, এরকমভাবে মেয়েটাকে একা রেখে আমার যাওয়া উচিত হয়নি। একা রেখে গেছে, ও কী বা করত? আর তাছাড়া পরের মেয়ে বারবার এরকম গায়ে হাত তোলা আমার একদম উচিত হচ্ছে না। যাই, আরিয়াকে বোঝাতে হবে যে ও একদম ঠিক কাজ করেনি। এই বলেই শুভ আরিয়ার ঘরে আসে। তখন আরিয়াকে বসে থাকতে দেখে। শুভ আসে, এসেই বলে, আরিয়া। তখনই আরিয়া শুভর ওপর রেগে যায় আর বলে, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন?
তখনই শুভ বলে, দেখো তুমি কিন্তু ভুল করছো। তখনই আরিয়া বলে, আপনি আপনি বারবার বারবার আমার গায়ে হাত তুলছেন কেন? আপনাদের বাড়িতে আমি থাকবো না এই বাড়িতে। আশ্রয় দিয়ে আপনারা খুব বড় মহান কাজ করে ফেলেছেন, তাই না? মানুষের কাছে মহান হওয়ার ইচ্ছে আপনার। তখন শুভ বলে, আরিয়া কেন এসব কথাগুলো বলছো? তখন আরিয়া বলে, শুনুন, আমি না কারো কথা শুনতে বাধ্য নই। তখন শুভ বলে, দেখো তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি পার্টি করবে, তুমি তো আমাকে বলতেই পারতে। এরকমভাবে এরকমভাবে কেউ কেউ বাড়িতে এসে এরকমভাবে পার্টি করে? তখন আরিয়া বলে, শুনুন, আমি না আমার কথা মতো চলি, আমি অন্য কারো কথা মতো চলি না, বুঝতে পেরেছেন? তখনই শুভ মনে মনে ভাবে, না, ওর সঙ্গে এখন এসব নিয়ে কথা বললে লাভ নেই, পরে আসব। এই বলেই শুভ চলে গেলে আরিয়া বলে, এবার তো আপনাকে শিক্ষা পেতেই হবে। ওইদিকে দেখা যাবে আকাশকে একজন ফোন করে, আর ফোন করেই বলে, মিস্টার সেন, আমার টাকাটা তো এখনো পেলাম না। তখনই আকাশ বলে, কি? আপনাকে আরিয়া টাকা দেয়নি? আমি তো আরিয়াকে কবে টাকা পাঠিয়ে দিয়েছি। তখনই সেই লোকটা বলে, আপনার মেয়ে ওই ফ্ল্যাটে তো এখন আর থাকে না, কারণ ও মদ খেয়ে পার্টি করতে গিয়ে লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছে, তাই সেখান থেকে কোথাও যেন চলে গেছে। তখন আকাশ বলে, কি? তারপরে আকাশ নিজের নিজের ভাড়া করা লোককে ফোন করে আর বলে, তুমি কি করছো বলো তো? তোমাকে ঠিকঠাক করে একটা খবর রাখতে বলেছি, খেয়াল রাখতে বলেছি, তাও রাখতে পারোনি। তখন সেই ছেলেটা বলে, আমি তো রাখছি স্যার। তখন আকাশ বলে, একদম মিথ্যে কথা বলবে না। আর রিয়া যে নিজের ফ্ল্যাটে নেই সেটা কি তুমি আমাকে একবারও বলেছ? তখনই আকাশের লোক বলে, স্যার আমি বলতাম, আমি আজকে খবর পেয়েছি, আপনাকে এখনই ফোন করতাম। তখন আকাশ বলে, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পেরেছ? এই বলে ফোন রেখে দেয় আকাশ আর বলে, না, আরিয়াকে আমাকে গিয়ে খোঁজ খবর নিতে হবে। আরিয়া কি করছে? আমি আমি আজকে ইন্ডিয়া যাব। তখনই আকাশ ফোন করে টিকিট কেটে নেয় আর বলে যে আমি আজকে ইন্ডিয়া চলে যাব, আমার সঙ্গে আরিয়ার সঙ্গে দেখা করাটা জরুরি। ওদিকে সবাই খেতে বসেছে। তখন সেবন্তী বলে, তুই জানিস না আদি, ওই মেয়ে বন্ধু-বান্ধব নিয়ে মদ খেয়ে কী পার্টি করছিল? তখন আদি বলে, এইটুকি একটা মেয়ে মা, ও তো এসব করবেই, সেটা তো স্বাভাবিক। তখন কেশব বলে, কেন বাবা, আমাদের সাজ ঋষি ওরা তো এরকম করে না। তখন আদি বলে, দেখ, আরিয়া তো আর এরকম একটা ফ্যামিলির মধ্যে বড় হয়নি। সাজ আর ঋষি যে শাসনটা পেয়েছে, যে যত্নটা পেয়েছে, এই মেয়ে তো সেটা পায়নি, সেই জন্য ও এরকম হয়ে গেছে। তখন শুভ বলে, হ্যাঁ, আমারও উচিত হয়নি ওর গায়ে এরকমভাবে হাত তোলা। তখন আদি এই কথা শুনে অবাক হয় আর বলে, শুভ, তুমি আবারও 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 আরিয়ার গায়ে হাত তুলেছ? তাহলে কি আমি যাব আরিয়ার কাছে, ও খাবে কি না? তখন শুভ বলে, না আদি, ও এরকমভাবে রেগে আছে না যে যাবে তাকেই কথা শুনিয়ে দেবে, তার থেকে দরকার নেই, রাগ কমলে কালকেই বরং খাইয়ে দেব, ঠিক আছে? এখন সবাই খেয়ে নাও। তখনই সাজবাতির জন্মদিন নিয়ে সবাই প্ল্যান করতে থাকে। তখন কেশব বলে, ভালোই হয়েছে, এবার সাজবাতির জন্মদিনের সময় আমি থাকতে পারবো, আমি সবটা নিজে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। তখন আরিয়া আড়াল থেকে সব কথা শোনে আর মনে মনে বলে, ভালোই হয়েছে, সাজবাতির জন্মদিন না কালকে মিসেস রয়কে এমন উচিত শিক্ষা দেব না যে সারা জীবন মিসেস রয় মনে থাকবে। ওদিকে সাজবাতি আদিকে বলে, জেঠু, আমার জন্মদিন কালকে, এ নিয়ে কি কোনো প্ল্যান হয়েছে নাকি? তখন আদি বলে, তোর মামনি থাকতে এটা কি হতে পারে যে কোনো প্ল্যানিং হবে না? সব প্ল্যানিং সেট করা হয়ে গেছে, কে কি করবে না করবে। তখন মোহনা বলে, হ্যাঁ তাই তো। তারপরে শুভ আসলে সাজ বলে, মামনি, আমার ফেভারিট কেকটা তুমি বানাবে। তখনই শুভ বলে, আমার বানানো কেক ছাড়া তো জন্মদিন কখনো পালন হয়েছে বলো তো? তখন সেবন্তী আসে, এসেই বলে, শুভ, শোন, আমি না মিসেস ব্যানার্জিকে ইনভাইট করে দিয়েছি, তার নাতনি আছে, তার নাতনির সঙ্গে আমি কেশব দাদুভাইয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট এবার করে দেব। যা শুনে কেশব চমকে যায়। ওদিকে শুভ আর আদিও এই কথা শুনে অবাক হয়। ওদিকে দেখা যাবে আরিয়া শুভকে শায়েস্তা করার জন্য সাজবাতির ড্রেস নিজেই পরে নেয় আর সাজবাতিকে সেখান থেকে বন্দি করে রেখে দেয়।